নমস্কার, মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এবার পশ্চিমবঙ্গ সরকার জনগণের সুবিধার্থে নতুন শিবির আয়োজন করতে চলেছে। সেটা যেমন বিগত সরকারের দুয়ারে সরকার ছিল, সেই আদলেই নতুন যে সহায়তা সেটা হচ্ছে জনকল্যাণ শিবির। এবার এই জনকল্যাণ শিবিরে কোন কোন প্রকল্পের বা কোন কোন বিষয়ের যেমন আহ, সুবিধা পাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করতে চলেছি। প্রধানত যেমন তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার যে নতুন প্রকল্প, অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো সমস্যা যদি হয় সে তাহলে এই সুবিধা পাবে। এছাড়াও বিবেকানন্দ স্কলারশিপ, সিএ অ্যাপ্লাই, আয়ুষ্মান ভারত প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড, জব কার্ড নতুনভাবে তৈরি করা থেকে শুরু করে অনেক সরকারি প্রকল্পের সহায়তা এই জনকল্যাণ শিবির থেকে পাওয়া যাবে। এবং ডিটেলস বিষয়গুলো তোমাদের আমি বলছি যে কবে থেকে সেটা শুরু হচ্ছে, কোথায় তোমরা এই সুবিধাটা পাবে বা এই শিবিরগুলো কবে বসবে। এবং এই সাথে সাথে শুধুমাত্র এই 4-5টা প্রকল্প নয়, বহু প্রকল্প, প্রায় 19টা দপ্তর কিন্তু এই জনকল্যাণ শিবিরে বসতে চলেছে। সেখানে যেমন বিভিন্ন প্রকল্পের সহায়তা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে, সেক্ষেত্রে জনসাধারণকে সচেতন করার ক্ষেত্রেও বিভিন্ন বিষয় কিন্তু থাকছে। তো আমি একে একে সমস্ত বিষয়গুলো উল্লেখ করছি যে কোন কোন ডিপার্টমেন্ট রাজ্য সরকারের সেখানে উপস্থিত থাকছে এবং কোন কোন বিষয়গুলো সুবিধা জনসাধারণ পাবে। অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের নার্সিং রিলেটেড আপডেট বা চাকরির আপডেট পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা বা সুবিধা পাওয়ার ক্ষেত্রে সেই সমস্ত আপডেটও তোমরা কিন্তু মিক্সড টুক মিডিয়ায় পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ থাকবে। প্রথম কথা বলি যে এই জনকল্যাণ শিবির বিগত সরকারের দুয়ারে প্রকল্প বা দুয়ারে সরকার যে প্রকল্পটা ছিল সেই আদলেই অনেকটা হবে। তবে এবারে যে সুযোগ সুবিধা প্রচুর পাওয়া যাবে এই জনকল্যাণ শিবির থেকে। সেখানে কোন কোন ডিপার্টমেন্ট থাকবে, প্রায় 19খানা ডিপার্টমেন্ট সেখানে কিন্তু থাকবে এবং সেই ডিপার্টমেন্টের বিভিন্ন সুবিধা তারা পাবে। সেখানে যেমন এই যে প্রকল্পগুলো সুবিধা বা সচেতনতা তৈরি করার ক্ষেত্রে গ্রামীণ অর্থাৎ গ্রামাঞ্চলে যেমন বিভিন্ন অঞ্চল মিলে বা দু একটা অঞ্চল মিলে সেই শিবিরের আয়োজন করা হবে। পাশাপাশি আরবান এরিয়ার বিভিন্ন মিউনিসিপ্যাল এরিয়া যে অধিবাসীরা বা জনসাধারণ তাদের ক্ষেত্রে যে কয়েকটা ওয়ার্ড মিলে এই জনকল্যাণ শিবির আয়োজন বা হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে। তো দেখো সেখানে যেমন যে ডিপার্টমেন্টগুলো থাকবে, সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে, সেখানে আপনার পিএম কিষাণ বা কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড এগুলো সহায়তা পাবেন বা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি কনজিউমার অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও এই ডিপার্টমেন্ট থাকছে, ফিশারিজ ডিপার্টমেন্ট থাকছে, হেলথ ডিপার্টমেন্ট থাকছে, হেলথ ডিপার্টমেন্টের সচেতনতা শিবির যেমন থাকছে, পাশাপাশি হেলথ ডিপার্টমেন্টের আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সহায়তা কেন্দ্র বা সেখানে অ্যাপ্লাই করা বা আবেদন করার সুবিধাও থাকছে। তারপর হায়ার এডুকেশন এবং এডুকেশন দপ্তরও সেখানেও থাকছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তো সেটার সুবিধা পাওয়া যাবে বা সেটার আবেদন সেখানে করা যাবে। পাশাপাশি এডুকেশন লোন সংক্রান্ত বিষয় সেখানে সহায়তা পাওয়া যাবে। এর পাশাপাশি যেমন অন্যান্য ক্ষেত্রে যেমন স্কুল এডুকেশনের প্রি ম্যাট্রিক স্কলারশিপ থেকে শুরু করে মাইনরিটির যে স্কলারশিপগুলো সেগুলোর সহায়তা থাকছে। তারপরে যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারে যদি কারো টাকা পয়সা না ঢোকে তাহলে সেক্ষেত্রে এই সহযোগিতা বা এই সহায়তা কেন্দ্রে তোমরা কিন্তু সুবিধাটা পাবে যে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা কেন ঢোকেনি বা যারা অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লাই করতে পারছে না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হবে বা এই অনলাইন অ্যাপ্লিকেশনও সেখান থেকে করা যেতে পারে। এর পাশাপাশি যে অন্যান্য যেমন টিই অ্যান্ড টি অ্যান্ড এসটি এই ডিপার্টমেন্টও থাকছে, সেখানে কমন অ্যাডমিশন পোর্টাল, হ্যাঁ, ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ভোকেশন ট্রেনিং এই বিষয়গুলোর ক্ষেত্রে সহায়তা থাকছে। ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টও সেখানে থাকছে, সেখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু এদের এই প্রকল্পগুলোর সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়তা থাকছে। হেলথ ডিপার্টমেন্ট বললাম, লেবার ডিপার্টমেন্টের ক্ষেত্রে ই শ্রম কার্ড, পিএম কিষাণ তার সুবিধা থাকছে। হোম ডিপার্টমেন্ট থাকছে, সেখানে আধার কার্ড তৈরির ক্ষেত্রে সহায়তা কেন্দ্র এবং আধার সিডিং, হ্যাঁ, সিএএ অ্যাপ্লাই, সেটাও কিন্তু থাকছে এই নতুন সরকারের জনকল্যাণ শিবিরে। এর পাশাপাশি ইউথ সার্ভিস ডিপার্টমেন্টও থাকছে। প্রচুর ডিপার্টমেন্ট, দেখো আমি একে একে ডিপার্টমেন্টগুলো বলছি। ল্যান্ড ডিপার্টমেন্ট থাকছে, সেখানে পাট্টা অ্যাপ্লিকেশান, হ্যাঁ, জমির পাট্টার জন্য অ্যাপ্লিকেশান বা মিউটেশন অফ ল্যান্ড রেকর্ড সেই বিষয়ে সহায়তা পাওয়া যাবে। ফুড সাপ্লাই ডিপার্টমেন্টও থাকছে। ফিনান্স অ্যান্ড ব্যাংকের ক্ষেত্রেও সেই ডিপার্টমেন্ট থাকছে, অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টও সেখানে থাকছে, সেই সহায়তা তোমরা সেখান থেকে পাবে ফিনান্স ডিপার্টমেন্টের বিভিন্ন ক্ষেত্রে। পঞ্চায়েত দপ্তর
হ্যাঁ, সেখানে যেমন নতুন জব কার্ড তৈরি বা জব কার্ড সম্পর্কিত কোনো সমস্যা হলে সেখানে সহায়তা কেন্দ্র থাকছে। তো এই বিষয়গুলো কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এই নতুন সরকারের, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবির, সেই শিবিরের আয়োজন হতে চলেছে আগামী 15ই জুন থেকে 17ই জুন। 15ই জুন থেকে 17ই জুন, অর্থাৎ 15, 16, 17 এই 3 দিন এই জনকল্যাণমূলক যে এই যে ক্রিয়াকলাপ, সরকারের সহযোগিতা বা যেটা বলা যায় সরকারের সাথে জনসাধারণ সরাসরি যে একটা কন্ট্যাক্ট, এখন অফিসে না গিয়ে তোমরা এই সুবিধাগুলো সেই জনকল্যাণ যে শিবির যেখানে আয়োজন করা হবে, সেই জনকল্যাণ শিবিরে এই প্রকল্প বা বিভিন্ন ক্ষেত্রে সচেতন করা বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বা সহায়তা পাওয়া যাবে এই জনকল্যাণ শিবির থেকে। এবার প্রশ্ন হচ্ছে, যারা আরবান এরিয়ায় বসবাস করে বা মিউনিসিপ্যাল এরিয়া থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই খোঁজ নিতে হবে 15 থেকে 17 তারিখের মধ্যে আপনার এরিয়ার কোথায় এই জনকল্যাণ শিবির আয়োজিত হতে চলেছে। পাশাপাশি যে গ্রাম পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে যে এই অঞ্চল ভিত্তিক না হলেও, একটা অঞ্চল না হলেও দেখা গেল সেখানে 2 বা 3টে অঞ্চল মিলে সেখানে এই জনকল্যাণ শিবিরের আয়োজন হবে, এবং সেটা কবে হবে, 15 থেকে 17 জুনের মধ্যে কোন ডেটে আপনার এলাকার বা আপনার অঞ্চলের এই জনকল্যাণ শিবির আয়োজিত হতে চলেছে তার খোঁজটা কিন্তু আপনাকে রাখতে হবে। তাহলে সেই নির্দিষ্ট দিনে সেই জনকল্যাণ শিবিরে গিয়ে আপনি আপনার অসুবিধা বা বিভিন্ন প্রকল্পের সহায়তার জন্য বা বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেগুলো থাকছে সেগুলোর ক্ষেত্রে সুবিধা পাবেন। তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। সেখানে পরিযায়ী শ্রমিকের প্রকল্প থেকে শুরু করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা, আধার কার্ড, সেটা যে বিষয়গুলো থাকছে আধার কার্ড সিডিংয়ের ক্ষেত্রে, আয়ুষ্মান ভারত তপশিলি বন্ধু, তারপর হচ্ছে বিদ্যাঞ্জলি প্রকল্প, পিএম শ্রী, পিএম পোষণ প্রকল্প, তারপর হচ্ছে এডুকেশন লোন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেরিট মিনস এই যে যে এডুকেশনের ক্ষেত্রে যে ছাত্রছাত্রীদের এই বিষয়গুলো সুবিধা থাকছে। তারপর হেলথের ক্ষেত্রে যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকছে, এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ স্ক্রিনিং ক্যাম্প, আভা আইডি থেকে টিবি মুক্ত ভারত, এই সমস্ত বিষয়গুলো থাকছে। পিএম মাতৃ সম্পদ যোজনা, পাশাপাশি পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, সমস্ত এই ধরনের মানে যত সরকারি সুযোগ সুবিধা বা প্রকল্পগুলো আছে সেগুলো সহায়তা এই যে জনকল্যাণ শিবিরে গেলে পাওয়া যাবে। অবশ্যই আপনার এলাকার বা আপনার এরিয়ার কবে এই জনকল্যাণ শিবির কোথায় বসতে চলেছে সেই খবর অবশ্যই রাখবেন। আগামী 15ই জুন থেকে 17ই জুনের মধ্যে এই বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে জনকল্যাণ শিবির সেটা আয়োজন করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার।